সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আমি আজকে ধানের বীজতলা নিয়ে এবং কীভাবে ধানের বীজতলা সঠিকভাবে তৈরি করবেন তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকার আসবে। দর্শক, এখন হলো আমন মৌসুম। এই মৌসুমে বৃষ্টি হওয়ার কারণে ধানের বীজতলা দেখা যায় অনেক ধান নষ্ট হয়ে যায়। এই জন্য বলছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে। দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, প্রথমে আপনাকে ধানের বীজতলার জায়গাটা খুবই ভালোভাবে সাজ দিতে হবে, যেন সে জায়গাতে কোনো আগাছা না থাকে। দর্শক, আরেকটা কথা মাথায় রাখবেন, কেউ ভুল করেও ধানের বীজ ফেলার সময় অথবা ধানের বীজ ফেলার আগে ইউরিয়া সার কেউ প্রয়োগ করবেন না, কারণ ধানের বীজ ফেলার আগে যদি কেউ ইউরিয়া সার প্রয়োগ করে তাহলে সে ধানের বীজের জন্য অনেক ক্ষতি হয়। দর্শক, যে সময় আপনারা সর্বশেষে একটা শ্বাস দিবেন, সেই শ্বাসের সময় ডিএপি আর এমওপি এই দুইটা সার মিক্স করে শ্বাসের সময় দিয়ে দিবেন এবং ইউরিয়া সার দিবেন না, কারণ ইউরিয়া সার প্রয়োগ করলে দেখা যায় ধানের বীজ যখন ফুটে এ সময় যে ডিগ পাতাটা থাকে সে পাতাটি একেবারে লাল হয়ে যায় এবং অনেক ধরনের রোগবালাই আক্রমণ করে। এই জন্য বলছি কেউ ইউরিয়া সার প্রয়োগ করবেন না। দর্শক, 2 নম্বর বিষয় হলো আপনারা খুবই ভালোভাবে বেডটা তৈরি করবেন, যেন উপরে যেন পানি জমা থাকতে না পারে। এভাবে আপনারা সেই জায়গাটি তৈরি করবেন। অতিরিক্ত বড় করবেন না বেডটি। সর্বোচ্চ আপনারা 6 ফিট পর্যন্ত বড় করতে পারবেন। এর চেয়ে বড় করলেই দেখা যায় বেডের মাঝখানে নিচু হয়ে যায় এবং সেই নিচু জায়গাতে পানি জমে থাকে। মাঝখানের জায়গাটি আপনারা উঁচু রাখবেন, কারণ বর্ষাকালীন মৌসুম, বৃষ্টি হয়, বৃষ্টি হলে সে পানিগুলা যেন খুবই দ্রুতভাবে নেমে আসতে পারে। দর্শক, আরেকটা বিষয় হলো ভুল করে কেউ ধানের বীজতলাতে আগাছানাশক ব্যবহার করবেন না, কারণ আগাছানাশক ব্যবহার করলে চারার জন্য অনেক ক্ষতি হয় এবং শিকড় বৃদ্ধি পায় না। এই জন্য বলছি কেউ আগাছানাশক ব্যবহার করবেন না। দর্শক, আরেকটা বিষয় হলো ধানের বীজ যখন আপনারা ছিটবেন সে সময় আপনারা খুবই পাতলাভাবে ধানের বীজগুলা ছিটতে হবে, যেন সে ধানের গাছ বড় হওয়ার সময় আবহাওয়া এবং বাতাস চলাফেরা করতে পারে। যখন আবহাওয়া চলাফেরা করবে তাহলে আপনার বীজতলাতে কোনো রোগবালাই আসতে পারবে না। দর্শক, ধানের চারা যখন 2 ইঞ্চি পরিমাণ হবে এরপর আপনারা ইউরিয়া সার প্রয়োগ করতে পারবেন। এর আগে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন না, কারণ ছোটো থাকতে ইউরিয়া সার প্রয়োগ করলে ধান বীজের চারার জন্য
অনেক ক্ষতি হতে পারে। দর্শক, আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে তোলে। দর্শক, আমি এই পর্যায়ে ভিডিওটা শেষ করলাম। দোয়া করবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।